আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, কি অপরাধে আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খানা দিতাম না। এই বেনামাজিরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। সাকার হচ্ছে এমন একটি জাহান্নাম যে দুনিয়ার আগুন মানুষের যখন শরীরে স্পর্শ করে তখন মানুষের কলিজায় স্পর্শ করে না, কলিজায় স্পর্শ করার পূর্বে মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু সাকার হচ্ছে এমন একটি জাহান্নাম, মানুষের চামড়া গোস্ত কলিজা পর্যন্ত সব কিছু পড়ে একেবারে ছাই হয়ে যাবে, কালো হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে বেনামাজিদেরকে শাস্তি দিবে। এরপর জাহান্নামে কঠিন শাস্তি তো রয়েছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ বিশ্ব নবীর উম্মত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করেছে, হাসরের ময়দানে সমস্ত মানুষ সবাই একত্রিত হয়ে যাবে। হাসরের ময়দানে সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে, এই বেনামাজদেরকে এত অপমানিত, এত লাঞ্ছিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, ইয়াউমা ইকশাফু আন সাকির ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ তাআলা বেনামাজিদেরকে হাসরবাসীদের সামনে তখন তাদেরকে বলবেন, আমাকে সিজদা করো। তখন যারা দুনিয়ায় নামাজ পড়তো না, এই বেনামাজি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন সিজদা করতে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আর সিজদা করতে পারবে না। তাদের অবস্থা হবে এমন যে তাদের মাজা একেবারে সোজা হয়ে যাবে। শত চেষ্টা করার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। তখন তাদের অবস্থা এমন হবে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। সমস্ত লাঞ্ছনা গঞ্জনা অপমান তাদেরকে সে বসবে। হাসরবাসীদের সামনে বেনামাজিরা তখন এমন কঠিন অপমানিত লাঞ্ছিত হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন বিভিন্ন প্রকার শাস্তি আল্লাহ রাসূলকে দেখানো হয়েছিল। তখন তার মধ্যে এক প্রকার শাস্তি বিশ্ব নবীকে দেখানো হয়েছিল। যারা ফরজ নামাজ অবহেলা করত, অলসতা করে নামাজ পড়তো না, তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছিল যে ফেরেশতারা বিশাল বড় বড় পাথর এনে বেনামাজিরা শোয়া আছে তাদের মাথার উপর, সে বিশাল পাথর দিয়ে আঘাত করতেছে। এই আঘাতের ফলে সমস্ত মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ফেরেশতারা ওই পাথর বহন করে নিয়ে আসতেছে, আবার তাদের মাথা একত্রিত হয়ে যাচ্ছে, আবার তাদের মাথায় আঘাত করা হচ্ছে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। বেনামাজিদেরকে কঠিন অপমানিত করা হবে কিয়ামতের মাঠে। জাহান্নামে তো তাদের জন্য মারাত্মক শাস্তি রয়েছে।